আসসালামু আলাইকুম। আমার সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে টেবিল মাউন্টেন। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে দক্ষিণ পশ্চিমের শহর কেপটাউনে এই টেবিল মাউন্টেনটা অন্যতম দর্শনীয় একটা জায়গা। এর উপরটা টেবিলের মতো চ্যাপ্টা, এই জন্য এটার নাম হয়েছে টেবিল মাউন্টেন। আরেকটা পাহাড়ের দিকে দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে লায়ন্স হেড। আমি এখন যে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি ওইটার নাম হচ্ছে সিগন্যাল হিল। নিচে আপনারা কেপটাউন শহরের একটা ছোট্ট অংশ দেখতে পাচ্ছেন সাগর পাড়ে। তো এটা আমার সামনে আটলান্টিক মহাসাগর। আর কেপটাউন এমন একটা শহর পৃথিবীর মধ্যে মাত্র কয়েকটা শহরের মধ্যে একটা, আর কোনটা আমি জানি না অ্যাকচুয়ালি, যেখানে আপনি একই শহরের মধ্যে সাগর পাবেন, আবার পুরো একটা আধুনিক শহর পাবেন, আবার বিশাল বড় বড় মাউন্টেন রেঞ্জ পর্বতমালা আপনি দেখতে পাবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা দেখানোর জন্য ভিডিওটা করছি, মূলত সামনে একটা দ্বীপ দেখতে পাচ্ছেন আপনারা। আমি যদি একটু জুম করি দেখতে পাবেন এই দ্বীপটা হচ্ছে রুবেন্স আইল্যান্ড। একটু গুগলে সার্চ দিয়ে রুবেন্স আইল্যান্ডের কথাটা পড়বেন। এখানে কলোনাইজাররা অর্থাৎ ডাচ এবং পরবর্তীতে ব্রিটিশরা দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা আন্দোলনের সেনানীদেরকে গ্রেফতার করে এখানে জেলে বন্দি করে রাখতো, এই দ্বীপের মধ্যে, যেন এখান থেকে কেউ পালাতে না পারে। অনেক মুসলমান এখানে বন্দী ছিলেন, অনেক খ্রিস্টানরাও বন্দী ছিলেন। তবে এই দ্বীপটা মূলত বিখ্যাত একজন মানুষের জন্য, মানে পরবর্তীতে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার অ্যাপারথাইড বিরোধী আন্দোলনের নেতা, অর্থাৎ কালো মানুষের অধিকার আন্দোলনের নেতা এবং বিশ্বর শ্রেষ্ঠ জননেতাদের একজন নেলসন ম্যান্ডেলা। তিনি যখন দক্ষিণ আফ্রিকায় কালো মানুষের অধিকারের জন্য আন্দোলন করছিলেন তখন তাকে প্রায় 20 বছর এই দ্বীপে বন্দী করে রাখা হয়েছিল, এই রুবেন্স আইল্যান্ডে। 20 বছর কি একটু আর পিছ হতে পারে, আমার এক্স্যাক্টলি মনে নাই, এই জন্য রুবেন্স আইল্যান্ডটা দেখাতে চাইলাম। এরপরে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। গতকালকে আমি গিয়েছিলাম দক্ষিণ আফ্রিকা বা পুরো আফ্রিকা মহাদেশের সবচেয়ে দক্ষিণ পশ্চিমের যে পয়েন্ট, সেখানে এটার নাম হচ্ছে কেপ অফ গুড হোপ, যেটা ছবি আমি দিয়ে দেবো, কিন্তু ভিডিও এখানে করা সম্ভব হয় না, প্রচন্ড বাতাস, কথা শোনা যায় না। এই কেপটাউন পুরো শহর এবং বিশেষ করে কেপ অফ গুড হোপ বিখ্যাত এর জন্য যে ইউরোপিয়ানরা ভারতীয় উপমহাদেশকে কলোনাইজ করেছিল এই রাস্তায় গিয়ে। অর্থাৎ প্রথমে ইউরোপিয়ানরা ভারত যখন যেত তখন তারা মাটির রাস্তা দিয়ে যেত, অর্থাৎ তার্কি হয়ে যেত, কারণ তার্কির যে কনস্টান্টিনোপল বর্তমান ইস্তানবুল শহরটা ছিল খ্রিস্টানদের হাতে। কিন্তু 1452 সালে মুসলমানরা কনস্টান্টিনোপল বিজয় করলেন এবং এই শহরের নাম হয়ে গেল ইস্তানবুল। এরপর থেকে ইউরোপিয়ানদের জন্য এখানে যাওয়া, মানে মাটির পথে যাওয়া খুবই রিস্কি মনে হলো, কারণ মুসলমানদের উপর দিয়ে যেতে হবে। এই জন্য তারা একটি সাগরের পথ খুঁজতে লাগলো। এই সাগরের পথটা খুঁজতে গিয়ে প্রথমে এক ব্যক্তি, তার নাম ছিল দিয়াস, কি জানি দিয়াস আমি ভুলে গেছি, উনি এই পুরো আফ্রিকা কন্টিনেন্ট ঘুরে ভারতে যেতে চাইলেন, কিন্তু তিনি ফেল হয়ে গেলেন। তিনি আর পথ খুঁজে পেলেন না। তিনি ঘোষণা দিলেন এরকম কোনো পথ নাই, এবং তিনি মধ্যখানে কোন একটা ভূতও দেখেছেন, এই ভূতের কথাও একটা কাহিনী আছে। যাই হোক, পরবর্তীতে একজন পর্তুগিজ অভিযাত্রী, তার নাম হচ্ছে ভাস্কো ডি গামা, আপনারা সবাই জেনেছেন। এই ভাস্কো ডি গামা 1498 সালে প্রথমবার ইউরোপ থেকে, অর্থাৎ পর্তুগাল থেকে শুরু হয় পুরো আটলান্টিক মহাসাগর, উত্তর আটলান্টিক, দক্ষিণ আটলান্টিক হয়ে এরপরে পুরো কেপ অফ গুড হোপ অর্থাৎ এই কেপটাউন শহর ঘুরে আবার উত্তরের দিকে উঠে উত্তর পূর্বের দিকে তিনি ভারতীয় উপমহাদেশে পৌঁছেছেন। এবং এই পথ দিয়ে পরবর্তীতে ইউরোপিয়ান কলোনাইজাররা আমাদের পুরো ভারতীয় উপমহাদেশ এবং পুরো পরবর্তীতে ফার ইস্ট যে এলাকাগুলো, এগুলো দখল করেছে। তো এই ক্যাপ্টাউন হচ্ছে সেই ইতিহাসের সাক্ষী। ক্যাপ্টাউন নিজেও কলোনাইজড হয়েছিল। এখানে প্রথমে পর্তুগিজরা কলোনাইজ করেছিল, পরে ডাচ বা অলন্দাজ যাদেরকে বলা হয়, আর পরবর্তীতে অবভিয়াসলি সবচেয়ে বড় কলোনাইজার তো ব্রিটিশরা, তারা নিজেরাই করেছে। তো কেপটাউন এখান থেকে পুরো শহর তো দেখানো যাচ্ছে না, কিন্তু আপনারা দূরে শহরের আরো কিছু অংশ দেখতে পারবেন। এই শহরটা এই জন্য সুন্দর যে এই শহরের এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র, এবং শহরটা খুবই সুন্দর। ইউরোপে আমি এরকম শহর দেখিনি, দক্ষিণ আফ্রিকার এই কেপটাউন শহরটা যত সুন্দর, এই জন্য আপনাদেরকে এই সুন্দর শহরটা দেখাইতে চাইলাম। আমি বারবার ইয়েটা ফেরাচ্ছি না ওই যে ক্যামেরাটা, কারণ বিভিন্ন মানুষের ছবি চলে আসে, এটা দেখতে খারাপ লাগে, প্রাইভেসি লঙ্ঘন হয়। তবুও একটা 360 ডিগ্রি ভিউ আপনাদেরকে দেওয়ার জন্য আমি ভিডিওটি করছি। খুবই সুন্দর একটা শহর, এবং এই শহরে এসে ঘুরে বেড়ানোটা অনেকটা ভাগ্যের বিষয় বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আমাদের সফরকে। আসসালামু আলাইকুম।